আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো বিকাশ অ্যাপে কিভাবে বিকাশ রিওয়ার্ড বা পয়েন্ট ব্যবহার করবেন। তার জন্য বিকাশ অ্যাপে প্রবেশ করে পিন প্রোভাইড করে আমরা অ্যাপে প্রবেশ করব। প্রবেশ করার পর এই ডায়লগ বক্সের ক্লিক করে দেব। এখানে রিওয়ার্ড বা বিকাশের অ্যাপের পয়েন্টগুলো এখানে জমা থাকে। এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন বিকাশ রিওয়ার্ডস। এখানে আমার অ্যাকাউন্টে ৫,৪১৪ পয়েন্ট জমা রয়েছে। আমি ৫৪১৪ পয়েন্ট এ পর্যন্ত লেনদেন করে আর্ন করেছি। বিকাশ রিওয়ার্ডসের ভিউতে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পারবেন কয়েকটা ধাপ রয়েছে। ধাপগুলো যদি আমি একে একে দেখে নিই, প্রথমে দেখতে পাচ্ছেন যে ধাপটা ব্রঞ্জ ধাপ। ব্রঞ্জ ধাপ পেরিয়ে তারপর সিলভার ধাপে যেতে হয়। আপনি যত ইউজ করবেন বিকাশ অ্যাকাউন্টটি, যত অনলাইন ট্রানজ্যাকশন করবেন আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে, তত আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন। এরপর টাইটেনিয়ামের পরে গোল্ড ধাপটি রয়েছে। গোল্ড ধাপের পরে প্লাটিনাম ধাপ রয়েছে। একে একে ব্যবহার করে একটা করে ধাপ আপনাকে পার হতে হবে। তারপর রয়েছে ডায়মন্ড ধাপ। প্লাটিনাম পর্যন্ত আমার লক ওপেন রয়েছে। ডায়মন্ড ধাপে যেতে হলে আপনাকে আরও ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড ধাপটি লক করা রয়েছে। প্লাটিনাম ধাপ আরও ইউজ করার পরে আপনি ডায়মন্ড ধাপে প্রবেশ করতে পারবেন। এখন আসি পয়েন্টগুলো আমি কিভাবে আর্ন করলাম। আমি যদি একটু ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গিয়ে পয়েন্ট হিস্টোরিতে প্রবেশ করি, তাহলে দেখতে পাবেন যে আমি কীভাবে পয়েন্টগুলো আর্ন করেছি। এখানে আর্নের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ করে এখানে 29 টাকা মোবাইল রিচার্জ করে 13 পয়েন্ট আর্ন করেছি। এখানে মোবাইল রিচার্জ 140 টাকা মোবাইল রিচার্জ করে 17 পয়েন্ট আর্ন করেছি। 500 টাকা ক্যাশ ইন করে 91 পয়েন্ট আর্ন করেছি। 5,000 টাকা স্যান্ড মানি করে 59 পয়েন্ট আর্ন করেছি। কার্ড টু বিকাশ, ব্যাংকের কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করে 212 পয়েন্ট আর্ন করেছি। এভাবে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পয়েন্ট আমি আর্ন করেছি। নিচে যদি চাই স্ক্রল করে, এখানে অনেক পয়েন্ট রয়েছে যেগুলো আমি এ পর্যন্ত আর্ন করেছি। টোটাল আর্ন 17/8/2024 পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত লাস্ট ট্রানজ্যাকশানের আপডেট এখানে আমার রয়েছে। তারপরের ধাপটি যদি আমি ইউজটে ক্লিক করি, ইউজটে ক্লিক করলে দেখতে পারবেন যে আমি এ পর্যন্ত পয়েন্ট ব্যবহার করে কত টাকা ক্যাশব্যাক নিয়েছি। এখানে 5,000 পয়েন্ট ব্যবহার করে আমি এখানে 70 টাকা ক্যাশব্যাক নিয়েছি পে বিল দিয়ে। আমি ইলেকট্রিসিটি বিল পে করে 70 টাকা ক্যাশব্যাক নিয়েছি। এখানে আরও অনেকগুলা ট্রানজ্যাকশন আপনি দেখতে পাচ্ছেন, অনেকগুলা পয়েন্ট ব্যবহার করেছি এ পর্যন্ত। আমি 2021 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমি অনেকবার এ পর্যন্ত পয়েন্ট ব্যবহার করে ক্যাশব্যাক নিয়েছি। তারপরের ধাপটি এক্সপায়ার ধাপ। আপনি যদি পয়েন্ট ব্যবহার না করে থাকেন তাহলে আপনার পয়েন্টগুলো এক্সপায়ার হয়ে যাবে। যেহেতু এ পর্যন্ত আমি সবগুলো পয়েন্ট ব্যবহার করেছি, সেহেতু এক্সপায়ার ধাপটিতে আমার কোনো পয়েন্ট এক্সপায়ার হয়নি। এই ছিল পয়েন্ট হিস্ট্রি। এখন আমরা ব্যাক করব। ব্যাক করে দেখব যে আমরা কীভাবে পয়েন্টগুলো ব্যবহার করব বা ক্লেম করব। এখানে দেখতে পাচ্ছেন যে যদি ভিউ অলে আমি ক্লিক করি, ভিউ অলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি 3টি মাধ্যমে আপনি ক্যাশব্যাক নিতে পারবেন। প্রথম ধাপটি রয়েছে 200 টাকা বা 200 টাকার অধিক মোবাইল রিচার্জ করে 5,000 পয়েন্ট ব্যবহার করে আপনি 60 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। তারপর দ্বিতীয় ধাপটি রয়েছে 500 টাকা বা 500 টাকার বেশি পে বিল দিয়ে 5,000 পয়েন্ট ব্যবহার করে আপনি 70 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। তৃতীয় ধাপটি রয়েছে আপনি 500 টাকা বা তার অধিক পেমেন্ট করে 5,000 পয়েন্ট ব্যবহার করে আপনি 80 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। এখন আমি
পে বিল ক্লেম করব। পে বিল ক্লেম করলে আমার এই টোটাল পয়েন্ট থেকে 5,000 পয়েন্ট তারা কেটে নিয়ে আমি যদি বিল পে করি, বিল পেমেন্ট করার পরে আমাকে 70 টাকা বিকাশে ক্যাশব্যাক দিবে। তো আমি এখানে ক্লেম করব। ক্লেম করার সাথে আপনি দেখবেন যে ক্লেম সম্পন্ন হয়ে গেলে এখানে আমার টোটাল পয়েন্ট থেকে 5,000 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। তো আমি ক্লেমে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে একটা নোটিশ দেখাচ্ছে যে অফার উইল এক্সপায়ার উইথিন 30 days আফটার ক্লেমিং দিস রিওয়ার্ড, অর্থাৎ 30 দিনের মধ্যে, ক্লেম করার 30 দিনের মধ্যে আপনাকে এটা ব্যবহার করতে হবে, তা না হলে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো আমি ক্লেম করার জন্য এখানে ইয়েস ক্লিক করে দেব। ইয়েস ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট দেখাচ্ছে, এক্সপায়ার অন 17/9/2024, অর্থাৎ আজ থেকে 30 দিন পর পর্যন্ত একটি ডেট দেখাচ্ছে। এই ডেটের পরে আপনি আর এটি ব্যবহার করতে পারবেন না। তো এলিজিবল হওয়ার জন্য এই ডেটের মধ্যে আপনাকে পে বিল সম্পন্ন করতে হবে। তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম দেখাচ্ছে, আমি অলরেডি ক্লেম করেছি, অলরেডি ক্লেম রিওয়ার্ড এই কথাটি দেখাবে। আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে পুনরায় আমি রিওয়ার্ডসে প্রবেশ করব। রিওয়ার্ডসে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার 5,414 পয়েন্ট ছিল, সেখান থেকে আমি ক্লেম করার পর 5,000 পয়েন্ট এখান থেকে মাইনাস হয়ে গেছে। এখন টোটাল পয়েন্ট রয়েছে, অবশিষ্ট পয়েন্ট রয়েছে 414 পয়েন্ট। এখন যদি আমি বিকাশ অ্যাপের মাধ্যমে পে বিল প্রোভাইড করি 500 টাকার অধিক, তাহলে আমাকে 70 টাকা ক্যাশব্যাক প্রোভাইড করবে বিকাশ কোম্পানি থেকে। এই ছিল বিকাশ রিওয়ার্ড বা পয়েন্ট নিয়ে আমার ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আঙ্গিকে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।